জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি করে আজ সকাল 11টার পর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে শুরু করেন তারা। প্রায় আধা ঘন্টা পর শিক্ষার্থীরা সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। অবরোধের কারণে নিউ মার্কেট ও নিউ এলিফ্যান্ট রোড থেকে মিরপুর রোডমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সিটি কলেজ থেকে মিরপুর রোড এবং ল্যাবেড হাসপাতালের মোড়ের ইউটার্ন হয়ে শাহবাগমুখী লেন চালু ছিল। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা থাকলেও মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনা না করেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের দাবি, জলাবদ্ধতায় অনেক শিক্ষার্থী সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ হাঁটু পানি পেরিয়ে, কেউ বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে গেছেন। এতে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ করেন তারা। শিক্ষার্থীরা বলছেন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষার্থীদের সহায়তা করা দরকার ছিল, কিন্তু সেই পরিস্থিতি বিবেচনায় না নিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত তাদের আরও ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। দুপুর 12টার দিকে পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি 5 জন প্রতিনিধি নিয়ে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি তুলে ধরার প্রস্তাব দেন। তবে শিক্ষার্থীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাদের অবস্থান, জলাবদ্ধতা ও পরীক্ষার ভোগান্তির দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। সায়েন্স ল্যাবের এই অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলের চাপ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।